আজ তোমাদের সঙ্গে এঁচোড়ের এক নতুন রান্নার রেসিপি শেয়ার করব। দেখো, এঁচোড়গুলো আমি হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে সেগুলো ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এই খাসির চর্বি দিয়ে আজকে এঁচোড়টা আমি বানাবো। এখানে ওই আলু ভেজে রাখার সেই তেলেতেই আমি এখানে তেজপাতা, গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর আদা, রসুন, জিরে, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা বানিয়ে নেব। তোমরা ভাবছো না যে এই খাসির চর্বি দিয়ে এঁচোড় আবার কেমন লাগে? আমিও যখন প্রথম শুনেছিলাম তখন আমারও এই রকমই মনে হয়েছিল। জানি না কেমন খেতে হবে কি, আমি ওই রান্নাটা করবার সময় দোনমনো করেছিলাম, কিন্তু একবার বানিয়ে দেখেছি, বেশ ভালোই লাগে খেতে। তো এই গরমটা পড়বার আগেই আমাদের বাড়িতে একবার করে হলেও নিয়ে আসে। আমিও বাড়িতে বানালাম, তাই তোমাদের সঙ্গেও আমি ভাবলাম যে এটা শেয়ার করা যাক, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে মশলাটা পুরোপুরি হয়ে গেছে। এরপর চর্বিটা দিয়ে ভালো করে আমি কষে নেব। এই রান্নার রেসিপিটা জানি না কর্তামশাই কোথা থেকে শুনে এসেছিল, এসে উনিই আমায় বলেছিল যে এইভাবে রান্না করে দেখো। তো আমি 2-3 বার এনে দিয়েছিল, আমি কিন্তু করিনি। তারপর ভেবে দেখলাম যে না, বারবার যেখানে বলছে করেই দেখি কেমন লাগে খেতে। তো দেখলাম বেশ ভালোই লাগে খেতে। কিন্তু যারা এই খাসির চর্বি খেতে ভালোবাসো, একবার হলেও এই খুব গরম পড়ার আগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, ভালোই লাগবে খেতে, অতটা খারাপও লাগে না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে ভালোভাবে কষানোও হয়ে গেছে। এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, যেহেতু আমার এখানে এঁচোড়টাও সেদ্ধ করা আছে আর আমার অল্প সময় ছিল বলে তাই আমি আলুটাও সেদ্ধ করে ভেজে নিয়েছি। সেই মতোই জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমায় কিন্তু অবশ্যই জানিও আমার এই রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমায় কমেন্ট করে জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। দেখো, এখানে প্রায় হয়ে গেছে। এরপর আমি কিছুটা গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে। খাসির চর্বি যারা ভালোবাসো তারা তো অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখো, আর আমায় অবশ্যই